আচ্ছা, আমাদের বাড়িতে আজকে কার্তিক পুজো উদযাপন হলো, কিন্তু খুব ছোট্ট করে একটু চুপি চুপি করেই হয়ে গেল। আর সব থেকে বড় আগে দেখিয়ে দিই, এই যেদিকে দেখা কার্তিক ফেলার পেছনের রহস্য। মানে আমার যে গৌতম দা, আর এই যে ক্যামেরার পেছনে আছে নারায়ণ দা, এই যে নারায়ণ দা, হ্যাঁ বাবুসোনা দা চলে গেছে। আর ঠাকুরটাকে একটু দেখিয়ে দাও। এই যে আমাদের ঠাকুর, আমরা ছোট্ট করে উদযাপন করলাম, অনেক বিশাল আয়োজন করিনি, ভক্তিটা দিয়েই করলাম আর কি, খুশি হয়েই করলাম। করা যেত, কিন্তু ওই শারীরিক অক্ষমতা আর কি, আমরা করতে পারছি না অত বড় করে। কিন্তু হ্যাঁ, পুজোটাকে ভালো করে করেছি, কারণ সামনে আরো সুন্দর একটা ইভেন্ট আছে। মানে জোড়া কার্তিকদের নিয়েই আর কি, আমার দু ছেলেকে নিয়ে একটা খুব সুন্দর ইভেন্ট আছে। তো সেটাকে আরো সুন্দর করে করবার জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছি, মানসিক, শারীরিক, অর্থনৈতিক সব রকম ভাবে। তো এই জন্য কার্তিক পুজোটাকে একটু আমরা ঘরোয়া করে করলাম। কিন্তু হ্যাঁ, যেই মানুষগুলো কার্তিকটা দিয়েছিল সেই মানুষগুলোকে তো ভোলা যায় না। আমার বাড়ির মেম্বার, আমার ওপর নিচে এবং আমার যে মেয়েরা, ওরা তো আমার ফ্যামিলি, আমরা ছাড়া। আর শুধুমাত্র যে দাদারা কার্তিক দিয়েছিল, তো সেই দিনটাকে তো ভোলা যায় না। তাদেরই অবদান, এবং তার মানে যেটুকু একটা মিষ্টি দিয়ে পুজো দিলেও সেই দাদাদেরকে ডাকাটা আমাদের কর্তব্য, প্রথম কর্তব্য। তো সেই জন্য দাদাদেরকে নিয়ে আমরা ছোট্ট করে আজকে কার্তিক পুজোটা করলাম। এতে খুব আমাদের আনন্দ হলো, দাদারা এলো, আর ওর ছোটবেলার বন্ধু স্পেশালি সবাই। ঠিক আছে, আমাদের পাড়ার একদম একদম আশেপাশের বাড়িতে। তো এখনো মানে আজকে ভীষণ নস্টালজিক লাগছে, কারণ যেদিনকে কার্তিকটা ফেলেছিল রাত্রিবেলা, এবং পরের দিনকে তাড়াহুড়ো করে খুব বড় করে ধুমধাম করে ক্যাটারিং বলে আমরা কার্তিক পুজোটা করেছিলাম 2011-তে। ঠিক আছে, তো আজকেও করলাম। বাকি এবার নারায়ণদা বলুক। আপনারা শুনলেন কার্তিক পুজো সম্বন্ধে, কার্তিক ঠাকুর দেখলেন, অনেক কথা হলো, আর কিছু বলার নেই। ম্যাডাম যেটা বলে দিল, খুব বড় কথা বলে দিয়েছে, এর মাঝখানে কোনো কথা বলার নেই। আমার তেমনি গোলাপি।